তুই কি মনে করিস তুই নায়িকা শাবনূর? না তো। তাহলে তোরা তো দেমাগ কিসের? তুই কি মনে করিস তুই নায়ক রিয়াজ? না তো। তাহলে তোরা তো অহংকার কিসের? রকি আমার নাম, পাখির ডানা ভাঙাই আমার কাম। এই জীবন, আরে ওঠ, কি পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দেখ, তোর জন্য সুখবর নিয়ে এসেছি। সুখবর? কিসের সুখবর? দেখাচ্ছি। কি আছে এতে? কবিতা পরিষদের উৎসবে তোর কবিতাই প্রথম হয়েছে। 10,000 টাকা পুরস্কার পেয়েছিস। এই দেখ, ছাপার অক্ষরে জল জল করছে তোর কবিতা। দেখি। আমার কবিতা? ফার্স্ট প্রাইজ! ইয়া, 10,000 টাকা! মরে যাব রে, মরে যাব, পাগল হয়ে যাব রে। হোয়াটস দ্য প্রবলেম? চুপ হয়ে গেলি যে? কিন্তু জয়, আমি তো কবিতা পরিষদের উৎসবে কোনো কবিতাই পাঠাইনি, তাহলে ফার্স্ট প্রাইজ পেলাম কিভাবে? আর এই কবিতাই বা ছাপা হলো কেমন করে? সে যেভাবেই ছাপা হোক, এটা তো তোরই কবিতা। হ্যাঁ, এই কবিতা তো আমারই, নাম ধাম ঠিকানাও তো তোরই। হ্যাঁ। So don't think, man. Go and get the prize. ধন্যবাদ তো আপনার প্রাপ্য। কেন বলেন তো? কবিতা অনেক লিখেছি, প্রশংসা তো দূরের কথা, কেউ পড়েও দেখেনি। আর আপনি আমার কবিতা পড়ে শুধু প্রশংসাই না, পুরস্কার পাইয়ে দিলেন। এই পুরস্কার আপনার প্রাপ্য ছিল, তাই সেদিন ক্লাস শেষে ম্যাডাম বললেন, কবিতা, এই কবিতা তুমি উৎসবে পাঠাও, পুরস্কার পেয়ে যেতে পারো। কবিতা লেখা ডায়েরি থেকে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলাম, পুরস্কার পেয়ে গেলেন। এখন ম্যাডাম বলছে, কবিতা কি ব্যাপার, তোমার কবিতার পাশে জীবন নামটি কার? আপনি কি বললেন? বললাম আমার বন্ধুর। কিন্তু আমি তো আপনার বন্ধু নই। আরে হয়ে গেলেন, বন্ধুকে এভাবে ফাঁকি দিলে কিন্তু চলবে না। পুরস্কার পেলেন, খাওয়া। নিশ্চয়ই। আই এম সরি। কবে খাবেন বলুন? দাওয়াতের নাটাই তো আপনার হাতে, সুতো ধরে টান দিলেই তো হাজির। বন্ধু, আকাশে ঘুড়ি উড়াচ্ছে, ব্যাপারটা কি? আনন্দে আছি, খুশিতে আছি। বন্ধুটি কি প্রেমে পড়েছে নাকি? প্রেমই জীবন, প্রেমই কবিতা। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। যদিও না থাকে তো আমিও নেই, আমার কবিতাও নেই। যদি কখনো ওকে আমি জীবন সাথী রূপে কাছে পাই, আমার খুশি আকাশ ছুঁয়ে যাবে। ভালোবাসায় পাওয়ার অধিকার তো থাকবেই বন্ধু, চিন্তার কি হলো? না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কবিতা উৎসবে পাঠিয়ে আমাকে পুরস্কৃত করলো, তার জন্য আমার কিছু করা উচিত। বুঝতে পারছি। নে ধর। টাকা? টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে সব হবে। গার্লফ্রেন্ডকে নিয়ে সারা দিন ঘুরে বেড়াবি, শখের জিনিস গিফট করবি, দামি হোটেলে নিয়ে খাওয়াবি। তুইও সাথে থাক, খুব মজা হবে। আরে পাগল নাকি, প্রথমবার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাচ্ছিস। আয়, দেখলে মনে হয় হাজার হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। এই জয়! আরে জীবন, কেমন আছিস? ভালো। নিচে দাঁড়িয়ে কথা শেষ করবি নাকি উপরে আসবি? উপরে আসছে।
চমৎকার জায়গা। হ্যাঁ, মাঝে মধ্যে এই ছাদে কিছু সময় কাটাই। তা বন্ধু, তোর কথা বল, হঠাৎ এই পথে নতুন কোনো খবর এনেছিস? বান্ধবীর সাথে সময় কেমন কাটলো? চোখে চোখ রেখে নতুন কোনো কবিতা লিখতে পারলি? কবিতা? হ্যাঁ, যেমন ওই ঠোঁটে ঠোঁট, ওই বুকে বুক, প্রকৃতি আমায় ডাক দিয়েছে, এখনই চাই সুখ। এক লাথি মারো শালা। হ্যাঁ? আরে বোকারাম, হাত ধরেছিস কিনা? চুমু খেয়েছিস কিনা? নাকি শুধু চুমুকে চুমুকে পানি খেয়ে এলি? গরম হয়ে গেছি। দাঁড়া, বরফ দিয়ে রুয়াবজার শরবত নিয়ে আসি। আরে শোন শোন শোন, শরবত লাগবে না, আয় কথা বলি। আহা, বরফ ছাড়া এত গরম ঠান্ডা হবে না। শালা 3 নাম্বার। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। এই নে, ঠান্ডা হ। আগে তুই ঠান্ডা হ শালা, একটা খা আর একটা তোর ওই মাথায় ঢাল। এতক্ষণে বুঝলাম বন্ধু আমার হঠাৎ করে গরম হয়ে গেল কেন। এই কত দূর এগুলি? ঠোঁটে ঠোঁট, বুকে বুক, প্রকৃতি আমায় ডাক দিয়েছে, এখনই চাই সুখ। এই চুমুটুমু খেয়েছিস তো, নাকি আরো বেশি কিছু? হ্যাঁ, মৌচাকে ধোয়া দেয় কদু, আর চিচিঙ্গা খেয়ে যায় মধু। না বলার সাথে লাভ নেই। আপনার এই ডায়েরি আমি পড়ে ফেলেছি। এখন বল, কে সেই সুন্দরী যে তোকে নরম করেছে, গরম করেছে? কলেজ রোডে তার সাথে আমার প্রথম দেখা। ওকে প্রথম দেখেই দু চোখে প্রেমের আলো ছড়িয়ে গেল। এত দূর শেয়াল দেখি গর্তে ঢুকে গেছে। তা মনের কথা কি বলেছিস? না বন্ধু, বলি বলি করে বলা হয়নি। কেন? কর্পূর পাত্রে ঢেকে রাখা হয়, শালা দেখি কবি হয়ে গেল। হাতের তালুতে নিলেই উড়ে চলে যায়। তাকে ভালোবাসি, তাই সে কথা বুকের পাথর বাটিতে ঠেকে রেখেছি। প্রকাশ করিসনি কেন? ভয়ে, যদি আমার ভালোবাসায় সাড়া না দেয় তাহলে তো কর্পূরের মতোই উড়ে যাবে প্রেম, বিশ্বাস, বন্ধুত্ব। আমরা দুজনেই দেখি একই নৌকার মাঝি। আমার ভালোবাসাও ওই কলেজ রোডেই, আমারও ওই একই দ্বিধাদ্বন্দ্ব। তাকে প্রেম নিবেদন করে যদি ব্যর্থ হই, তাহলে যে বন্ধু হিসেবে সে পাশে থাকবে না। ভালো কথা। তোর বান্ধবীর সাথে কবে পরিচয় করিয়ে দিচ্ছিস? কালকেই। আর তোর বান্ধবীর সাথে? কালকেই। কোথায়? কলেজ রোডে। দেখুন তো কয়টা বাজে? 10টা 10 বাজে। ও আসছে না কেন? তাই তো, আমার ওনার কোনো পাত্তা নেই। আচ্ছা, হলোটা কি? আল্লাহ জানে। হ্যাঁ, ফোন করে দেখি ও বাসা থেকে বেরিয়েছে কিনা। তোরই ব্যাটারি ডাউন, দোকান থেকে করে আসি। আবার তুই? আমি একটা ফোন করে দেখি আমরা উনি রওনা হয়েছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার। আমার নতুন কবিতার বই পড়ে দেখো, ভালো লাগবে। আন্টি, কবিতা আছে? ও তো কলেজে চলে গেছে কখন? ঘন্টাখানেক আগে। চলি। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পেলি ওকে? বাসা থেকে বের হয়েছে, তুই ফোনটা করে আয়, আমি সামনে দেখছি। ঠিক আছে, বইটা দেখ। ভালোবাসা দাও, নইলে মরে যাব। আসসালামু আলাইকুম আন্টি, কবিতাকে একটু চাচ্ছিলাম। কবিতা কলেজে চলে গেছে, কোনো দরকার ছিল? না, এমনি রাখি। থ্যাংক ইউ।